সবাইকে আবারও স্বাগতম। আজকে আমরা ইনসার্ট ট্যাবের অবশিষ্ট যে ট্যাবগুলো ছিল বা অবশিষ্ট যে অপশনগুলো ছিল সেগুলো আজকে আমরা শিখবো, যেমন শেপ, স্মার্ট আর্ট, চার্ট, এগুলো শিখবো আর কি। হ্যাঁ, সিম্বল, ইকুয়েশন, ড্রপ ক্যাপ। তো সবার প্রথমে আমরা শেপ দিয়ে শুরু করি। আমি শেপের মধ্যে ক্লিক করলাম। এরপর এখানে অনেক ধরনের শেপ কিন্তু এখানে আছে, তাই না? এই যে লাইন, এগুলো হলো লাইন শেপ, রেক্টেঙ্গেল শেপ, বেসিক শেপ, ব্লক অ্যারো, অর্থাৎ প্রত্যেকটা শেপগুলোকে ভাগ করে রাখা হয়েছে। আমরা একটা শেপ নিলাম, মনে করেন এই একটা মাথাওয়ালা শেপ নিলাম। হ্যাঁ, খুব হাসতেছে। তো এই যে শেপ নিলাম, এই শেপটাকে আমি ঠিক যেমন পিকচার যেভাবে কাজ করছিলাম, পিকচারে ওই সাইড থেকে বাড়ানো যায়, হ্যাঁ, আবার এদিক থেকে কমানো যায়। হুম, আবার এইখানে কিছু কাজ করা যায়, যেমন এখানে হলুদ যে বাটনটা আছে, অপশনটা যদি চেপে ধরে যদি উপরে চাপ দেই, চেঞ্জ হয়ে গেল। এখন কান্নাকাটি করতেছে। হ্যাঁ, অথবা যদি এরকম হয়ে যায়, হ্যাঁ, এইরকম আর কি, বিভিন্ন রকমের। আমি চাইলে এখানে শেপ অ্যাড করতে পারবো। তো এই হচ্ছে শেপের কিছু বিষয় আছে। আরো আমরা শেপ দিয়ে বিভিন্ন রকমের ঘর বাড়ি, হ্যাঁ, ঘর বাড়ি, পতাকা মতাকা সবকিছু আমরা অঙ্কন করতে পারি। একটা ব্ল্যাঙ্ক পেজে যাই। একদম একটা ব্ল্যাঙ্ক অপশনে যাই। আচ্ছা, ব্ল্যাঙ্কে আসলাম, ইনসার্টে গেলাম, শেপে গেলাম। আমরা এখান থেকে একটা শেপ নেই, এটা নিলাম। এই এখন এই শেপের মধ্যে আবার ইনসার্টে গেলাম, আবার মানে একটা বাংলাদেশের পতাকা বানাবো, বাংলাদেশের পতাকা বানাবো। আশা করি বাংলাদেশের পতাকা বানাইতে পারবা তোমরা। এই যে, হ্যাঁ, তারপর আবার ইনসার্টে গেলাম। যারা ডিজাইন করতে চায় বা রং করতে চায় তারা এটা করতে পারবে আর কি। বা যারা আঁকা আঁকি পছন্দ করে তারা এই ধরনের শেপ নিয়ে বিভিন্ন রকমের আঁকা আঁকি করতে পারবে। বৃত্ত, তাই না? এটা বৃত্ত দিতে হবে এখানে একটা। এখন এই শেপগুলোর রং চেঞ্জ করতে হবে, তাই তো? একটা জিনিস আরেকটু বলি, আমরা অনেক সময় শেপ নেওয়ার সময় কি করি, এই যে একটা বৃত্ত শেপ নিলাম, নেওয়ার পরে এমনি টান মারলে কিন্তু বৃত্তটা একদম অবস্থা খারাপ হয়ে যাবে, ঠিক সাইজ কিন্তু থাকবে না। তো আমাদের শেপ নিয়ে আমরা শুধুমাত্র কি করব, একটা ক্লিক করব। এই শেপ নিলাম একটা, আমাকে লাভ যে শেপটা আছে শেপটা নিলাম, নিয়ে একটা ক্লিক করব। একটা ক্লিক করলে ওটা হাইট এবং উইথ একই থাকবে। মানে সব দিক থেকে সমান থাকবে। আর যখন আমি বড় করব তখন শিফট চেপে ধরলে এই সাইজটা কখনোই আর ভেঙে চুরে যাবে না। যেমন এই বৃত্তটা আছে, আমি যদি শিফট চেপে ধরি, ধরে যদি আমি বড় করি, বৃত্ত কোথাও থেকে কিন্তু কোনো রকমের সমস্যার সৃষ্টি হয় না, অর্থাৎ অর্ধবৃত্তাকার হয়ে যায় নাই বা ডিম্বাকৃতি হয়ে যায় নাই কিন্তু, তাই না? শিফট চেপে ধরতে হবে। শিফট চেপে ধরে ছোট বড় কত সব দিক থেকে সেটা সমান তালে থাকবে। অথবা শেপ ফরম্যাটে গিয়ে আমরা হাইড উইথ দেখছিলাম, তাই না? এই যে হাইড উইথ আমি চাইলেই সেটা ঠিক করে দিতে পারি, 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি। তাহলে সব দিক থেকে সেটা কি হয়ে গেল, সমান হয়ে গেল, বৃত্তাকার হয়ে গেল। তো এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে যাতে করে আমার সব দিক থেকে সেটা সমান থাকে, নাহলে কিন্তু আমার শেপ নিয়ে কাজ করতে অসুবিধা হবে বা ডিজাইনটা ভালো হবে না। আচ্ছা, এরপরে কিছু জিনিস দেখি। এই শেপের, এটা রেড কালার, তাই না? পতাকা রেড কালার থাকে। তাহলে আমি এই শেপটাকে সিলেক্ট করে শেপ ফরম্যাটে যাব। কোথায় যাব? শেপ ফরম্যাট। এইখানে গেলেই এই যে শেপ ফিল নামে একটা কথা আছে, শেপ ফিল। হ্যাঁ, এখানে আমি যদি ক্লিক দেই, সরি, এই শেপ ফিলে ক্লিক দিয়ে এখানে আমি বিভিন্ন রকমের রং দিতে পারবো। এই যে লাল রং দিয়ে দিলাম, তাহলে আমার ওটা কি লাল বৃত্ত হয়ে গেল। এবং এই যে তার চারপাশ দিয়ে একটা কিন্তু লাইন আছে, এটাকে বলা হয় আউটলাইন। যেমন এটা একটা ব্ল্যাক লাইন চলে গেছে, তাই না? এগুলো বলা আউটলাইন। তো এই শেপটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি আবার শেপ ফরম্যাটে গেলাম, শেপ আউটলাইনে গেলাম। এখানে গিয়ে আমি যদি নো আউটলাইন করি, দেখেন তাহলে আউটলাইনটা কিন্তু চলে গেছে, মানে বর্ডার বলা যায় যেটাকে। এই বর্ডার ছিল না এরকম একটা, নাই, চলে গেছে। আবার এটাকে আমি সিলেক্ট করলাম। এখন এইটা যদি আমার লাইন লাগে লাইন নিব, না লাগলে নিব না। কালার যদি লাগে তাহলে শেপ ফিলে গিয়ে আমি যদি শেপ ফিল যদি নো ফিল করে দেই, তাহলে কিন্তু এটা কি
কোনো রং টং কিচ্ছু থাকবে না। তাহলে অবশ্যই শেপ ফিলে গিয়ে যদি আমি রং টং কিচ্ছু না চাই তাহলে দিতে পারবো। তাহলে আমি এটা কি সবুজ কালার নাকি? সবুজ। হ্যাঁ, ওকে। এরপরে হইতেছে আমাদের চাইলে আমি আউটলাইনটাও সবুজ করে দেই, আউটলাইনের কালারটাও সবুজ দিয়ে দেই। এই তারপর এই যে বাঁশটা আছে তাই না, এই বাঁশ দিছি একটা। এখন এই বাঁশটাকে আমরা চাইলে যে এইখান থেকেও কিছু রং তারা দিয়ে দিছে, এইটা দিয়ে দিলাম। এইখানে কিছু তারা কিন্তু ইফেক্ট সহকারে দিছে, কিন্তু এখানে থিম কিছু ইফেক্ট দিয়ে দিছে কিন্তু, তাই না? এই ইফেক্ট ইউজ করলাম। তাহলে এই হচ্ছে আমাদের বাংলাদেশের পতাকা। বাঁশের চেয়ে এত কঞ্চি বড় হয়েছে তাই না, পতাকা বড় বড় হয়ে গেছে। একটু ছোট করে দেই। এই অথবা বাঁশটাকে আমি আরেকটু বড় করে দিই, তাই না? এই যে টেনে টেনে বড় করে দেওয়া যাবে। এই এই হচ্ছে আমাদের কি বাংলাদেশ ফ্ল্যাগ। আচ্ছা, এইটাও একটু রং টং করে দিই আর কি। আচ্ছা, এই গেল হচ্ছে বাংলাদেশের ফ্ল্যাগ। তাহলে এই হচ্ছে আমাদের বাংলাদেশের ফ্ল্যাগ আমরা ডিজাইন করতে পারবো। এরপরে ঘর বাড়ি বলেন, হ্যাঁ, এরপরে আপনাদের ঘর আর্ট করবেন আপনারা, বুঝছেন? শেপ নিয়ে খেলা করবেন, তাহলে আপনারা কাজ করতে পারবেন। এখন দেখেন, আমি চাচ্ছি আমাদের বাংলাদেশের যে পতাকা, আগের যে পতাকা ছিল ওই বৃত্তের মধ্যে ফ্ল্যাগ ছিল না, মানে ফ্ল্যাগ বলতে মানচিত্র ছিল, মানচিত্র। এখন আমি চাচ্ছি এর ভিতরে একটা মানচিত্র দিব, তাই তো? পুরোনো যে ফ্ল্যাগ থাকে। তো সেক্ষেত্রে আমার মানচিত্র আগে একটা ডাউনলোড করতে হবে। মানচিত্র লাগবে না? হ্যাঁ, আর না হলে আমাকে আঁকাইতে হবে। এখন মানচিত্র আঁকানো তো এত সোজা না, তাই না? তো মানচিত্র চাইলে আমরা ডাউনলোড করে নিতে পারবো। আমরা ব্রাউজারে যাব, গিয়ে একটু নেই যে আমাদের কি বাংলাদেশ মানচিত্র নাকি বাংলাদেশ ম্যাপ, বাংলাদেশ ম্যাপ লিখলাম পিএনজি, যাতে পিএনজি ফরম্যাটে দেয়। এই যে পাইছি, এই ইমেজের মধ্যে ক্লিক দেই। কোনটা দেওয়া যায়? এইটা, 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 এইটাই তো মনে হয় নাকি? এইটাই। আচ্ছা, সমস্যা নাই, আমি একটা নেই। যেহেতু ওইখানে বৃত্তটা আছেই, বৃত্তর ভেতরে কি ফ্ল্যাগ নাকি? হ্যাঁ, আমাদের বাংলাদেশ ম্যাপ ওল্ড, পুরনো কেমন ছিল ফ্ল্যাগ? খুঁজে পাওয়া যাচ্ছে না, ঘটনা কি? এই যে হলুদ রঙের, তাই না? হলুদ রঙের একটা আমাদের এরকম আর কি। তো তাহলে বাংলাদেশ, বাংলাদেশ ম্যাপ ইয়েলো। এই তো পেয়ে গেছি, বাংলাদেশ ম্যাপ ইয়েলো লেখা সার্চ করছি। এইটা নেই, এটা আচ্ছা নিলাম, নেই, এটাই নেই, বা এইটা নেই। হ্যাঁ, পিএনজি নেব, পিএনজি নেব। এটা কি পিএনজি? আসলে দেখি, সেভ করি। আচ্ছা, এখন দেখেন আমি যদি নিচ্ছি এটা, এখন এর ভিতরে ঢুকাবো। তো এর ভিতরে যখন আমি এই ম্যাপ, এই লাল রঙের যে বৃত্তটা আছে এর মধ্যে আমি ফ্ল্যাগটা ঢুকাবো, তো এখানে ক্লিক করে রাইট বাটন ক্লিক করব, করে এখানে দেব হচ্ছে ফরম্যাট শেপ। হ্যাঁ, ফরম্যাট শেপে যাব, ফরম্যাট শেপে যাব, ফিলের মধ্যে যাব, ফিল। এখানে গিয়ে পিকচার আর টেক্সচার, এখানে ক্লিক করবো। এই যে পিকচার আর টেক্সচার, তাহলে পিকচার দেবো আমি, তাই না? তাহলে পিকচারে ক্লিক করবো, এই যে পিকচার, এখানে ক্লিক করলাম এবং পিকচার সহ ইনসার্ট ক্লিক করব। ইনসার্টে ক্লিক করবো, ফ্রম ফাইল, আমি আমার ফাইল থেকে দিব। হ্যাঁ, তার পিকচারের মধ্যে যাই, এই যে হলুদ রঙের এটা আছে, এই দিলাম।
এই যে হয়ে গেছে, কিন্তু আসলে এটা পিএনজি হয় নাই। হ্যাঁ, তো আসেন আমরা পিকচার ফরম্যাটে যাই, আবার গিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিই, একটু দেখি পিকচারেরটা। ওকে, কিপ চেঞ্জেস। আচ্ছা, তাইলে এই কি হইলো, আমার এই যে ইয়াটা আছে, মানচিত্র আসছে তাই না? এখন একটা তো ইয়া লাগবে, এখানে বৃত্ত লাগবে, তাই তো? আমার ইনসার্টে যাই, আবার একটা শেপ নেই, এটা নেই, এখানে দিলাম। বা আমি যদি এমনি ডিরেক্ট নিয়ে আসতাম, আমি যদি এমনি ইনসার্ট থেকে পিকচারে গিয়ে দিস ডিভাইস, তারপর এখানে ক্লিক করে ইনসার্ট করে আনতাম, এনের পরে ছোট করতাম, ছোট করে এখানে ক্লিক দিয়ে এই যে আমাদের কি ইন ফ্রন্ট অফ টেক্সট করলে তখন এটা এখানে চলে আসবে, এই যে। ঠিক আছে, এটাও করতে পারতাম। যাই হোক, আমি যদি প্রবেশ করেছি, রাখলাম, এরপরে রাখার পরে এইটাকে, এইটা তো এই ম্যাপের পেছনে, ম্যাপ পেছনে চলে গেছে না? এখন এইটাকে যদি সামনে, মানে এই ম্যাপটাকে সামনে আনতে চাই, তাহলে আমি কি করব, এইটাকে সিলেক্ট করে রাইট বাটন, ব্রিং টু ফ্রন্ট, ব্রিং টু ফ্রন্টে দিলাম। আর এইটাকে ক্লিক করে এটা রংটা লাল রং করে দিই নাকি, হয়েছে না? পুরনো যে বাংলাদেশ স্বাধীনতার যে ফ্ল্যাগ ছিল, সেই ফ্ল্যাগের মতো হয়ে গেছে, হয় নাই? সেই রকম হয়ে গেছে। এগুলো হচ্ছে আপনার ডিজাইন কমন সেন্সের উপর নির্ভর করবে। এখন আপনি চাচ্ছেন, মনে করেন এখানে আমি একটা লাভ দিছি, হ্যাঁ, এখন এর মধ্যে আপনি আপনার প্রিয়জনের ছবি ইনসার্ট করতে চান, হ্যাঁ, সেটাও করতে পারবেন। সেটা করার জন্য কি করবেন, তাহলে এই যে এইখান থেকেও করা যায়, এই যে ফরম্যাট শেপ, পিকচার অর টেক্সচার। আচ্ছা, একটা পিকচার নামায় আসি, কি বলেন? কি নামাবো বলেন? হুম, আচ্ছা, পাইছি এক ছবি, কিছু পাইছি, দেখি আমরা একজনের ছবি ডাউনলোড করি। হ্যাঁ, আচ্ছা, এই ধরি। আচ্ছা, এর কম্পিউটার নিয়ে কাজ করতেছে, ভালো, এর দিলাম, সেভ দিলাম, এটা, হ্যাঁ, সেভ দিলাম। আচ্ছা, আবার এখানে আসি তো। আরে আচ্ছা, এখন এটা পিকচারে ক্লিক করলে কিন্তু আগে যে ওই যে ম্যাপ ঢুকাইছিলাম, ম্যাপটা আসতেছে, এই জন্য আবার এখানে পিকচারে ক্লিক করে ইনসার্টে যাব, ফ্রম ফাইল, এই যে এরপরে আমার পিকচার অপশনে যাব, যাওয়ার পরে দেখি এই যে পাইছি ইনসার্ট, এই যে দেখছেন? হ্যাঁ, একে আমি আমার এর মধ্যে দিয়ে দিচ্ছি। হুম, এই, তাহলে এটাও করতে পারবো। অথবা আপনারা যদি চান, এখানে ক্লিক করে শেপ ফরম্যাটে যাবেন, শেপ ফরম্যাটে গিয়ে শেপ ফিলে যাবেন, শেপ ফিলে গিয়ে এখানে যে পিকচারে ক্লিক করলে এখান থেকেও নিতে পারবেন। অন্য একটা পিকচার দেই দেখি, হ্যাঁ, সেটা হবে, এই যেটা দিলাম, ইনসার্ট করলাম, এই। ঠিক আছে, এইখান থেকেও নেওয়া যায়, শেপ ফিলের থেকে গিয়ে পিকচারে গিয়ে নেওয়া যায়। অথবা এখানে ক্লিক করে রাইট বাটন, ফরম্যাট শেপ, এই যে ফিল কালার, হ্যাঁ, এই যে ফিলের মধ্যে গিয়ে পিকচার। অথবা আমি যদি গ্রেডিয়েন্ট ফিল দেই, তো গ্রেডিয়েন্ট দিয়ে ক্লিক করে এখানে আমি চাইলে গ্রেডিয়েন্ট কালার দিতে পারবো, একটা ইয়েলো, আরেক দিক দিলাম মনে করেন রেড। হ্যাঁ, এইভাবে আমি চাইলেই রং চেঞ্জ করে বিভিন্ন রকমের রং আমি চাইলেই এখানে সেট করে দিতে পারবো। হ্যাঁ, এইভাবে চাইলেই আমি আমার মতো কালার কম্বিনেশন করতে পারবো, মানে মাল্টিপল কালার কম্বিনেশন। ঠিক আছে, এটা করা যাবে। আর এরপরে চাইলে পিকচার অ্যাড করতে পারবো, সেটাও করা যাবে। আবার ইনসার্টে গিয়ে আমি আরো কিছু শেপ নেই, শেপে আরো কিছু কাজ দেখি। আমরা এই একটা শেপ দিলাম, মনে করি রেক্টেঙ্গেল, তাই তো? এইখানেও কিন্তু, হ্যাঁ, বুঝছি নাই, ইনসার্টে গেলাম, ফ্রম ফাইল, একে অ্যাড করি। আচ্ছা, অ্যাড করলাম। এখন আমরা এইখানে একটা হলুদ রঙের বাটনের আগেও দেখাইছিলাম, তাই না? প্রত্যেকটা শেপে কিন্তু, কিছু কিছু শেপে কিন্তু এটা থাকে। এটাকে যদি আমি টান দেই নিচের দিকে, মাথা গোল হয়ে গেছে। এরপরে চাচ্ছি যে না, এরকম না, এই দিক হবে সোজা, সেটাও করা যাবে, দেখেন, এই যে আমি যদি শেপ ফরম্যাটে যাই, গিয়ে এখানে একটা অপশন আছে এডিট শেপ, শেপটাকে চাইলে আমি এডিট করতে পারবো। এখানে ক্লিক দিলাম, এই যে এডিট পয়েন্টস যদি আমি ক্লিক দেই,
দেওয়ার পর যে পয়েন্ট বের হয়েছে কয়েকটা, আমি যদি এখন ধরে এটাকে টেনে দিই এদিকে, যে এইরকম। তো এরকম করে আমি চাইলেই আমি আমার শেপটাকে নিজের মতো করে এই পয়েন্টস ধরে 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 আমি এইটা কিন্তু কাজ করতে পারবো। ঠিক আছে, এরকম করে দিলাম। হ্যাঁ, দিলাম আর কি, আগেরটাই ভালো ছিল, তাই না? তো এইভাবে পয়েন্ট ধরে টেনে টেনে চাইলেই কাজ করা যাবে। ঠিক আছে, যেমন এইভাবে আর কি, আমি যদি আরো অন্য কোনো শেপ নেই, সেই শেপটাকেও টেনে টেনে অনেক কিছু করা যাবে। যেমন আমরা অন্য আরো একটা শেপ নিলাম। যাই হোক, এটা এডিটের উপর নির্ভর করতেছে আপনি কিরকম এডিট পারেন। আমি খুব বেশি ভালো এডিট পারি না, যার কারণে হ্যাঁ, যার কারণে এই দেখেন এটা কেমন হয়ে গেল, এই যে। হ্যাঁ, এই না, এটা যাবে গ্লাস, গ্লাস বানাবো, তাহলে কিভাবে করবো? ইনসার্টে গিয়ে আবার শেপ, শেপের মধ্যে গিয়ে এই যেটা দিলাম, দিয়ে এখন এটাকে আবার ঘুরানো যায়, এটাকে আবার এই যে এইখানে গিয়ে ঘুরাই দিলাম, তাহলে আমার এটা কি হয়ে গেল? ছোট করে দেন একটু। এটা আমার হচ্ছে চা খাওয়ার মগ, হ্যাঁ, পানি খাওয়ার মগ। আবার এখন আমি যদি চাই যে না আমি এটাকে ধরে একটু এইদিকে সরাই দিব, তাহলে কিন্তু একটা আসতেছে আর একটা আসতেছে না। সেক্ষেত্রে কি করব, আমি এইটাকে সিলেক্ট করব এবং এইটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক দিয়ে গ্রুপ করে নিব। এই যে গ্রুপ করে নিব, গ্রুপ করে নিলে এটা আর একবারে গ্রুপ হয়ে গেল, এই মগটা আমার আর কোনো সমস্যা নাই। হ্যাঁ, সিলেক্ট করলাম কিভাবে? যেমন আমি এই বাংলাদেশটাকে এদিকে সরাই নিয়ে আসতেছি, পুরো ম্যাপটাকে, বা সরি মানে ম্যাপ বলতে হবে, পুরো ইয়াটাকে। সেক্ষেত্রে আমি কি করব, এইটাকে সিলেক্ট করলাম, তারপর কন্ট্রোল চেপে ধরে এইটাকে সিলেক্ট, এইটাকে সিলেক্ট, হ্যাঁ এইটা সিলেক্ট, হ্যাঁ এই সবগুলো সিলেক্ট করছি, করে রাইট বাটন, এখানে রাইট বাটন কন্ট্রোল চেপে ধরে সিলেক্ট করছি কিন্তু, করে রাইট বাটন করে এখানে গিয়ে গ্রুপ, তাহলে আমার গ্রুপ হয়ে গেল। এই যে এখন আমি এটাকে ধরে যে কোনো জায়গায় মুভ করতে পারবো। গ্রুপ করার পরেও কিন্তু আমি যেটা গ্রুপ করছি না, গ্রুপ করার পরেও কিন্তু রং করা যায়। এই যে আমি সিলেক্ট করলাম আমরা এটাকে করে, আমি সে ফরম্যাটে গেলাম, একটু কালার দিয়ে দিই নাকি, এই কালার দিলাম, হ্যাঁ এটা কালো কালার দিলাম। আবার এটাকে সিলেক্ট করে আমি যদি গ্রেডিয়েন্ট কিছু কালার দিই, গ্রেডিয়েন্ট, তাই না, আগে একটা কালার ছিল এরকম আর কি, তো সেটা করলেও আমি চাইলেই এরকম কালার ইউজ করতে পারবো। তাহলে মগের মধ্যে আমার পানি আছে নাকি? মগের মধ্যে পিকচার, হ্যাঁ করা যাবে। আপনার প্রিয়জনের পিকচার অ্যাড করেন, এখানে সিলেক্ট করেন, শেপ ফরম্যাটে যান, শেপ ফিলে যান, এই যে পিকচারের মধ্যে যান, ফ্রম ফাইল, ওই যে মেয়েটা আছে না, দিয়ে দিই, এই দেখেন। হ্যাঁ, এই তাহলে মগের মধ্যে আমি আমার প্রিয়জনের ছবি ডিজাইন করে দিলাম। এখন প্রিন্ট করে পাঠাই দিবেন, পাঠাই দিব। তো এইভাবে চাইলে শেপ দিয়ে বিভিন্ন রকমের আপনি আপনার পছন্দ মতো করে এইভাবে ডিজাইন করতে পারবেন। ঠিক আছে, মগের ক্যাপশন হইতেছে ইয়া, যে ডিয়ার কাপ, এটা ডিয়ার কাপ, প্রিয়জন কাপ, বুঝেন না? আচ্ছা যাই হোক, এখন এইগুলো শেপ। এরপরে আমরা এদিকে আসি, আরো কিছু বিষয় নিয়ে কাজ করব। আচ্ছা শেপই মনে হয় থাকুক নাকি, শেপ নিয়ে কিছু কাজ করেন, আরো কিছু দেখাই দিই একটু, এই ভিডিওটা শেষ করি আগে।